কখনো কি ভেবে দেখেছেন যে হাত দিয়ে একটা ছাত্র তার ভবিষ্যৎ গড়তে শেখে, সেই হাত যদি কারো শরীরের নেশায় জড়িয়ে পড়ে তবে তার শেষ কোথায়? শিক্ষক আর ছাত্রের সম্পর্ক অনেকটা কাচের দেয়ালের মতো, যা বাইরে থেকে পবিত্র মনে হলেও একবার ফাটল ধরলে তার ধারালো টুকরোগুলো জীবনকে ক্ষতবিক্ষত করে দেয়। আজ আমরা এমন এক অসম কাহিনীর কথা বলবো, যেখানে একলা দুপুরের নিঃসঙ্গতা আর কৈশোরের অবাধ্য জেদ এক হয়ে গিয়েছিল। একদিকে এক শিক্ষিকার রহস্যময় অতীত, আর অন্যদিকে এক ছাত্রের অন্ধ জেদ। ভালোবাসা নাকি ধ্বংস? কোন গন্তব্যে পৌঁছাবে তারা? চলুন হারিয়ে যাই এই নিষিদ্ধ সম্পর্কের রোমাঞ্চকর এক জালে। গল্পের শুরুতে আমাদের আলাপ হয় ক্যাথরিন নামে এক স্কুল শিক্ষিকার সাথে। কয়েক মাস আগেই ক্যাথরিনের ডিভোর্স হয়েছে, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিতে সে শহর ছেড়ে এক নতুন স্কুলে ইংরেজি শিক্ষিকা হিসেবে জয়েন করে। সেখানে স্কুলের প্রিন্সিপাল তাকে তার সহকর্মী জ্যাসমিনের সাথে পরিচয় করিয়ে দেন। অন্যদিকে আমরা দেখতে পাই জেসন নামে এক ছেলেকে। পড়াশোনায় খুব একটা মন নেই বলে তার বাবা মা তাকে এই নতুন স্কুলে ভর্তি করে দেয়। জেসন এমনিতে বেশ বুদ্ধিমান, কিন্তু তার পরিবারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার বড় ভাই মাইকেল ড্রাগস পাচারের দায়ে 20 বছরের জেল খাটছে। জেসনও পরিবারের কাউকে না জানিয়ে সেই অন্ধকার পথে পা বাড়িয়েছে। তবে তার উদ্দেশ্য খারাপ নয়। সে চায় তার ছোট বোনকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে। স্কুলে ক্যাথরিনের প্রথম ক্লাসে সে সবার সাথে পরিচয় করে নেয়। ক্লাসের পর এডি নামে এক সহকর্মী ক্যাথরিনের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে। এদিকে স্কুলের বাইরে জেসন আর তার বন্ধুরা নতুন টিচারকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। ক্যাথরিন একা হলেও রাতে তার মা আর ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করে। অন্যদিকে জেসন রাতে বাড়ি ফিরলে তার মা তাকে সাবধান করে দেয়, যেন সে তার ভাই মাইকেলের মতো ভুল পথে না যায়। জেসন তার মাকে কথা দেয় যে সে কোনো খারাপ কাজে জড়াবে না। পরদিন জেসন ক্যাথরিনের কাছে গিয়ে অনুরোধ করে সে একটি ব্যক্তিগত রচনা লিখতে চায়, কিন্তু তার বিষয়বস্তু প্রকাশ করতে পারবে না। ক্যাথরিন তাকে আশ্বস্ত করে যে সে কাউকেই কিছু বলবে না, কিন্তু জেসন কিছু না বলেই চলে যায়। ক্যাথরিন তার পিছু নিতে চাইলে জ্যাসমিন তাকে বাধা দিয়ে বলে, এইসব ছেলেদের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। পরদিন ক্লাসে কবিতা পড়ার সময় জেসন যখন মানুষের জীবন সংগ্রাম নিয়ে একটি অসাধারণ কবিতা শোনায়, ক্যাথরিন মুহূর্তের জন্য ওর চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। জেসনের গভীর চিন্তা ক্যাথরিনকে মুগ্ধ করে। ক্লাসের পর ক্যাথরিন জেসনের প্রশংসা করে এবং তাকে নিজের আবেগকে গুরুত্ব দিতে বলে। এরই মাঝে ক্যাথরিনের প্রাক্তন স্বামী তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়, যা তাকে মানসিকভাবে আরও ভেঙে ফেলে। সেই রাতে সহকর্মী এডির সাথে একটি পাবে ক্যাথরিন ডান্স করছিল। সেখানে জেসনও উপস্থিত ছিল। ক্যাথরিনের সেই হাসিমাখা মুখ আর নাচ দেখে জেসন নিজের অজান্তেই তার প্রেমে পড়ে যায়। একদিন জেসন ক্লাসে না আসায় ক্যাথরিন তাকে খুব মিস করতে শুরু করে। পরে জেসন যখন আসে, ক্যাথরিন তাকে বকা দেয়, কিন্তু সেই রাতেই জেসন রক্তাক্ত অবস্থায় ক্যাথরিনের বাড়িতে হাজির হয়। বন্ধুদের সাথে মারাত্মক মারামারিতে জড়িয়ে সে জখম হয়েছিল। ক্যাথরিন পরম মমতায় তার ক্ষত পরিষ্কার করে দেয় এবং তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। রাস্তায় অঝোরে বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি থামিয়ে বাইরে বের হয়। বৃষ্টির সেই রোমান্টিক পরিবেশে জেসন ক্যাথরিনের অনেক কাছে চলে আসে এবং তাকে আলতো করে স্পর্শ করে। ক্যাথরিন প্রথমে ভয় পেয়ে তাকে দূরে সরিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় যে তারা টিচার এবং স্টুডেন্ট, তাদের মধ্যে এর বেশি কিছু হওয়া সম্ভব নয়। কিন্তু আবেগ কি আর সমাজ বোঝে? জেসন ক্যাথরিনের প্রেমে পাগল হয়ে ওঠে। একদিন বাথরুমে ক্যাথরিনকে একা পেয়ে জেসন তাকে গভীর আবেগে জড়িয়ে ধরে। ক্যাথরিন প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে নিজের একাকিত্ব আর আবেগের টানে নিজেকে সঁপে দেয়। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জেসন দমে যাওয়ার পাত্র নয়। সে ক্যাথরিনের বাড়িতে গিয়ে নিজের ভালোবাসার কথা জানায়। ক্যাথরিন প্রথমে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জেসনের চোখের আকুতি সে ফেরাতে পারে না। সেই রাতে তারা সমস্ত সামাজিক বাধা নিষেধ আর নৈতিকতার দেয়াল ভেঙে একে অপরের খুব কাছে চলে আসে। শরীর আর মনের এই মিলন তাদের সম্পর্ককে এক নতুন কিন্তু নিষিদ্ধ মোড় দেয়।
পরদিন সকালে ক্যাথরিন জেসনকে কথা দিতে বলে যে এই গোপন কথা কেউ জানবে না, কিন্তু বিপদের মেঘ ঘনিয়ে আসে যখন জেসনের মা তার ফোনে তাদের কিছু অন্তরঙ্গ ছবি দেখে ফেলেন। প্যারেন্টস মিটিংয়ে তিনি ক্যাথরিনকে চিনে ফেলেন এবং সবার সামনে তাকে প্রচণ্ড অপমান করে শাসিয়ে যান। জেসন বাড়িতে প্রতিবাদ করলে তার মা বাবার সাথে প্রচণ্ড অশান্তি শুরু হয়। জেসন দাবি করে সে ক্যাথরিনকে সত্যিই ভালোবাসে এবং তাকে ছাড়া তার জীবন অর্থহীন। এদিকে ক্যাথরিনের সহকর্মী এডি যখন তাদের এই সম্পর্কের কথা জানতে পারে তখন সে হিংস্র হয়ে ওঠে। সে মনে করেছিল ক্যাথরিনকে সে পাবে, কিন্তু জেসনের কথা জানতে পেরে সে সুযোগ বুঝে ক্যাথরিনের ওপর জঘন্য নির্যাতন চালায়। ক্যাথরিন যখন কাঁদতে কাঁদতে জেসনকে সব জানায়, জেসন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে সরাসরি স্কুলে গিয়ে এডির ওপর ঝাঁপিয়ে পড়ে। জেসনের মারের চোটে এডির নাক ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ এসে জেসনকে গ্রেফতার করে। জেসনকে জেল থেকে ছাড়িয়ে আনার পর তার মা ক্যাথরিনকে জেসনের জীবন থেকে চিরতরে সরে যেতে বলেন। ক্যাথরিন বুঝতে পারে যে তার এই নিষিদ্ধ ভালোবাসার জন্য একটি সম্ভাবনাময় ছাত্রের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। সে নিজের সর্বোচ্চ দিয়ে জেসনকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করে। এডির অপকর্মের ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে মামলা তুলে নিতে বাধ্য করে। জেসন জেল থেকে ছাড়া পেয়েই ক্যাথরিনের কাছে ছুটে আসে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু ক্যাথরিন তাকে ফিরিয়ে দেয়। সে কান্নায় ভেঙে পড়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি জেসন, কিন্তু তোমার মঙ্গলের জন্য আমাদের আলাদা হতেই হবে। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তোমার বোনের দায়িত্ব তোমার কাঁধে। জেসন অনেক অনুনয় বিনয় করলেও ক্যাথরিন নিজের সিদ্ধান্তে অটল থাকে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় ক্যাথরিন একা শহর ছেড়ে এক অজানা গন্তব্যে চলে যাচ্ছে। তার চোখে টলমল করছে জল, কিন্তু হাতের মুঠোয় ধরা জেসনের লেখা সেই প্রথম কবিতাটি। দুজনের পথ আজ আলাদা হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে থেকে গেল এক অপূর্ণ প্রেমের গভীর ক্ষত। জেসন তার নিজের জীবনে ফিরে গেলেও ক্যাথরিনের স্মৃতি তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। এভাবেই এক বিষাদময় আর তপ্ত নিঃশ্বাসের মধ্য দিয়ে এই নিষিদ্ধ প্রেম কাহিনীর সমাপ্তি ঘটে।